মাটি কাটা, ইট বালি ক্যারিং করা বা বিভিন্ন কনস্ট্রাকশন কাজের কিন্তু সিজন চলে এসেছে ইতিমধ্যে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রায় 200 ফিট বালি ক্যারিং করার একটি ট্রিপার। ট্রিপারটির সাউন্ড শুনতে পাচ্ছেন এবং আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। টাটা ব্র্যান্ডের একটি অন রোড পুরাতন ট্রিপার দেখতে পাচ্ছেন। সাধারণত আমরা ট্রিপারের ভিডিও খুব একটা দেখানো হয়ে থাকে না, তবে যেহেতু সিজন চলে এসেছে অনেকেরই কিন্তু পুরাতন বা নতুন ট্রিপার প্রয়োজন আছে, তাই আজকের এই পুরাতন ট্রিপারটি আপনাদের জন্য। টাটার এই ট্রিপারটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে টাটার 497 TCIC ওয়াটার কুলড একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং যেটার ইঞ্জিন সিসি হচ্ছে 3783 সিসি। এবং আপনাদেরকে ওভারঅল গাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি, চালিয়ে দেখাচ্ছি, যেহেতু পুরাতন গাড়ি তাই যাতে আপনাদের দেখে শুনে বুঝে নিতে সুবিধা হয়। এই ট্রিপারটির ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 90 PS @ 2400 RPM এবং এটার টপ স্পিড হচ্ছে 85 কিলোমিটার ঘন্টায়, যা সাধারণত এই ধরনের ট্রিপারগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে। ফ্রন্ট লুকিংটি দেখতে পাচ্ছেন সামনে থেকে এবং ক্যাবিনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত এটা এইমাত্র ট্রিপ থেকে এসেছে। সাধারণত বালি, ইট, মাটি এই ধরনের জিনিস ক্যারিং করার কারণে স্বাভাবিকভাবেই গাড়িতে অনেক ময়লা থাকে, মাটি থাকে। তারপর যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এবং ইঞ্জিনের অংশটি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। চেসিসের কোথাও কোনো ভাঙা, ফাটা, জোড়া এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাইনি এবং সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং হাইড্রোলিকের যে ব্যাপারটি সেটিও আপনাদেরকে আমি উঠিয়ে নামিয়ে দেখাবো। এবং এটার টর্ক হচ্ছে ইঞ্জিনের 325 নিউটন মিটার। প্রিয় ভিউয়ার্স, যারা এই ধরনের ট্রিপার নিতে আগ্রহী স্ক্রিনে দেয়া দিগন্ত মোটরসের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই ধরনের আরও পিক আপ রয়েছে, ছোট মিনি পিক আপ রয়েছে, বড় পিক আপ রয়েছে। তো আপনার কোন গাড়িটি প্রয়োজন, একাধিক ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে, আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন। পাশাপাশি আপনাদেরকে হাইড্রোলিক যে পেছনের মালামাল ক্যারিং করার বক্সটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উঠিয়ে নামিয়ে দেখানো হচ্ছে এবং পুরো বিষয়টি কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং ভালো রয়েছে। এই যে দেখুন আবার নামানো হচ্ছে। সম্পূর্ণ রানিং একটি গাড়ি আপনি নেবেন, চালাবেন, পাশাপাশি পুরাতন গাড়ি সব দিক আপনি দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে। যারা গাড়িটি সরাসরি দেখতে চান তারা সরাসরি চলে আসতে পারেন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে এসে দিগন্ত মোটরসের ফোন নাম্বারে কল করেই কিন্তু আপনি গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনাদের পরিচিত অনেকেরই কিন্তু এই ধরনের ট্রিপার প্রয়োজন হয়, তারা কিন্তু সঠিক সন্ধান পাবে ট্রিপারটি ক্রয় করার জন্য। পাশাপাশি এটার গিয়ার রয়েছে 5টি সামনে, একটি পেছনে রেয়ার গিয়ার এবং পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। কেবিন সহ আনুষঙ্গিক পুরো গাড়িটির সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং 4 সিলিন্ডারের একটি ট্রিপার। এবং ভেতরের অংশটি দেখাচ্ছি, যে দেখুন এটা কিন্তু বালি, মাটি ক্যারিং করে তারপর এখানে এসেছে। বডির কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এবং এটা 4 সিলিন্ডারের ইতিমধ্যে বলেছি। এবং বডিটি পেছনের অংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন চেসিস, স্পেয়ার চাকা, ডিফারেনশিয়ালের অবস্থা, সার্বিক বিষয়গুলো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। পিছনে থেকে নিচের অংশটি, চাকার অংশটি, সার্বিক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটির মালামাল ক্যারিং করার যে বক্সটি রয়েছে এটি কিন্তু লম্বায় 11 ফিট এবং পাশে হচ্ছে 6.5 ফিট। এতে করে আপনি আপনার অন্যান্য মালামাল ক্যারিংয়ের ক্ষেত্রে ইট, বালি, সিমেন্ট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস ক্যারিংয়ের ক্ষেত্রে কতটুকু স্থান প্রয়োজন বা কত ব্যাগ লাগবে সেটা আশা করি ধারণা করতে পারছেন। এই যে কার্গো বক্সের সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন সব দিক থেকে। এটাতে আপনারা 200 ফিট বালি ক্যারিং করতে পারবেন। আর এই ধরনের একটি টিপার কিন্তু বর্তমানে নতুন প্রাইস প্রায় 28 লক্ষ টাকা। এবং এই টিপারটি আপনি কত হলে কিনতে পারবেন এটা হচ্ছে মূল বিষয়। এটা আপনি কিনতে পারবেন 9,80,000 টাকা হলে। অবশ্যই দিগন্ত মোটরসের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে আপনি দিগন্ত মোটরসের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলে নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু টিপারটি নেওয়ার সুযোগ রয়েছে। ওভারঅল পুরো টিপারটি ঘুরিয়ে দেখাচ্ছি, পাশাপাশি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। উপরে ছাদের অংশটিও যথেষ্ট ভালো রয়েছে এবং ওভারঅল টিপারটির এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। মাইলেজ সহ আনুষঙ্গিক আরও অনেক বিষয় আছে, হয়তো এগুলো আপনাদের প্রশ্ন থাকতে পারে। মাইলেজ সহ অনেক কিছুই আছে যেগুলো গাড়ি চালানোর ধরন, লোড ক্যাপাসিটি, রাস্তার সার্বিক অবস্থার উপর নির্ভর করে। এই জন্য অনেক ভিডিওতে এগুলো সাধারণত আমরা বলি না।
তারপরেও আপনার বিস্তারিত জানার প্রয়োজন হলে অবশ্যই কল করে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন এবং সরাসরি এসেও কিন্তু আপনি দেখার সুযোগ রয়েছে। মডেলটি আবারও বলে দিচ্ছি, টাটা 909 এবং চাকার সার্বিক অবস্থাটিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের চাকা, সামনের দুটি চাকা, কারণ হচ্ছে চাকার অবস্থা, চাকার বর্তমানে যেই দাম, তাই চাকার অবস্থাগুলো দেখিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হয়। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও এবং বিভিন্ন প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওর ডিসক্রিপশানে আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনারা যদি কোনো পণ্য বা বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন উপস্থাপন করতে চান আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।